কি সুন্দর কালার আসে আম্মুর রান্নার, দেখেন। কাঁঠালের চেহারা দেখি তো অজ্ঞান। কাঁঠাল পার্টি হ্যাঁ, কতটা ভালো বলছে। ডাল বাটা ফ্রোজেন হয়ে আছে, সেটা আম্মু দেখেন কিভাবে করে নিচ্ছে। ছাগল ভাবতেছে কার সাথে দেখাচ্ছে, সব ছাগলের সাথে। ঈদের জন্য ঘর বাড়ি গোছানো হচ্ছে। একজন গরুর টাকা নিয়ে 1 ঘন্টা থেকে বসে আছে। আল্লাহ রক্ষা করো। আমি দাদি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠছি আজকে একটু দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা আমাদের ঈদের দিনের ভিডিও হবে। আকাশ সকাল সকাল ঈদ মোবারক জানাই দে। ঈদ মোবারক। আমাদের আজকে রান্না বান্না হলো করলা ভাজি। আমি পেঁয়াজ কাটতেছি, করলা বেশি করে দিয়ে বেশি পেঁয়াজ দিয়ে ভাজি হবে। আম্মু আলু দেয় না করলা ভাজিতে। তারপরে হলো ঈদের সেমাইয়ের দুধটা জাল দিচ্ছে। দুধ একবারে ঘন হয়ে গেছে, 7 কেজি দুধ। এত গরম পড়ছে, পান্তা হয়েছে অনেক। আজকে আমরা সবাই সকালের নাস্তায় পান্তা খাবো। তারপরে কালকে যেগুলো তরকারি আম্মু সব গরম করলো। ডাল খুব গরম পড়ছে, মানে কিছু টেকানো অনেক কঠিন। সাইফানের জন্য আম্মু হলো কাবাব বানাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল সাইফান উঠে গেছে। সাইফানকে কয়েকটা যোগ করতে দিছিলাম, হয়েছে? চেক করো, ভুল যেন না। দাদি, তুমি আমার বাবাকে বলে যোগ দিলে, তুমি বলে হাইস্ট মার্ক দাও, স্টার দাও বলে। বাঁধাকপি আর ফুলকপি একসাথে ভাজি হবে। ওই এটা যত দেখি শিল্পীর আচার, মূলার আচার খালামা বানাইছিল। ইস, বোতলটা কি সুন্দর না? সাইফানের দাদি সাইফানের সকাল সকাল কাবাব বানাই দিছে না? আর সিটটা তুলে বুড়িকে ঘুম থেকে ডাকে তোলা হয়েছে, ঘুমে ভাঙতেছে না। খুব ঝাল কিন্তু অনেক মজা। ও খালাম্মা, আপনার মূলার আচার খুব ঝাল, অনেক মজা। মানে মরিচগুলা ভিতরে ছিল তো, রস চলে গেছে ভিতরে। আমরা খাচ্ছি খিচুড়ি আর কাবাব। মনে হচ্ছে গরম, কারেন্ট চলে গেছে তো কষ্ট হচ্ছে। আমাদের ইব্রাহিম চলে আসছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন ইব্রাহিম ইকরা কে? আমাদের হচ্ছে ভাড়াটিয়ার ছেলে আর মেয়ে। ওর মা হচ্ছে অনেক অসুস্থ তো, খালার কাছে থাকে। ওর মা ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেছে। টিউমারের অবস্থা অনেক খারাপ। আমরা গত রোজার ঈদের আগের থেকে আমরা সবাই মিলে ফান্ড তুলে ওনার চিকিৎসার ব্যবস্থা করেছি। এখনো টাকা পয়সার অনেক প্রয়োজন, বাট অ্যাটলিস্ট তার ট্রিটমেন্টটা হচ্ছে ইন্ডিয়াতে। এইটাই হলো 3.5 মাস ধরে। এখনো টাকা দরকার অনেক। আমি যদি এই বাচ্চাগুলো না দেখে, তাহলে ওর খালা একটা চাকরি করে, সেটা করতে পারবে না। আজকেও ওভার টাইম করতেছে, চাঁদ রাতে। আজকেও সে ওভার টাইম করতেছে, না করলে তার চাকরিটা থাকবে না। এই জন্য বাচ্চাগুলোকে খালাম্মা দায়িত্ব নিছে যে কয়দিন যেন এখানে থাকে। এই জন্য আপনারা 3.5 মাস ধরে এখানেই আছে, এখানেই মানে দেখতেছে। ঘুমাই, আমার সাথেই থাকে, আমি খাওয়াই, আমি মুখে তুলে খাওয়াই, হাতে দিয়েও খাওয়াই, সব করি। তানিয়া আপার জন্য চা নিয়ে যাচ্ছি। আপা হলো ঈদের আদা রসুন ছিলতেছে। সেই আদা রসুন শুরু করছে কেবল। এই যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বেটে খালাম্মা হলো ডিপ ফ্রিজে রেখে দিছে না? হ্যাঁ, আগেই রাখছে। শুধুমাত্র আজকে পেঁয়াজ কাটা আর খিচুড়ি রসুনটা মোটা মোটা করে কাটা। মাশাল্লাহ, মানি প্ল্যান্টের গাছ কি সুন্দর করে দিয়েছে না? দেখতে খুব ভালো লাগে। এই দেখেন, এটা এই সাইডটা দেখাই, সুন্দর লাগতেছে দেখতে। খালামা প্রতিবার চেঞ্জ করে। ও গাছে গাছ, কি যে সুন্দর লাগতেছে এই জায়গাটা। খালামা হলো মিষ্টি বানাবে, সবকিছু রেডি করছে। 2টা নারকেল কুটছি, পুরে এটা একটুখানি শুকনায় কাঠখোলায়, এই যে ফ্রাই প্যানে একটু শুকনা করে, হ্যাঁ শুকনা করে নিছি। এই যে রসটা শুকাই নিছি, বুঝছো, পুরাটা। তারপরে এই 1 কোটা এই দুধটা দিয়ে দেব, বুঝছো। এটা দিয়েই এখন আমি মাখাবো। আমরা এবার ঈদে মিষ্টি বানাচ্ছি একটু নতুন। তোমার মনের ইচ্ছা মতন, যেই রকম তোমার ইচ্ছা সেই রকম করে এখন এই যে সাইজ দেব। হ্যাঁ, এরকম করে একটু পেঁচা নাও একটা করে। হ্যাঁ, একটু গড়াই নিতে হবে। হ্যাঁ, শুকনা হয়ে যাবে তখন। এই না,
হ্যাঁ, একটু খায় দেখো তো মিষ্টি কেমন হয়েছে। হালকা করে দিয়ে রাখো খালি মিষ্টি। সুন্দর মিষ্টি। হ্যাঁ, এরম করে রাখো আর হালকা করে খেও। হ্যাঁ, সুন্দর করে রাখো, তারপর ফ্রিজে রাখলে একদম সেট হয়ে যাবে। খুবই আনকমন। হ্যাঁ, কোনো চুলায় যাওয়া লাগবে না, কোথাও যাইতে হবে না। মজা না? মজা। রান্না করা লাগলো না, কিছু করা লাগলো না, শর্টকাট। পুরোপুরি রেডি হয়ে গেল নারকেলের মিষ্টি। খালামা এমন সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, দেখার মতন সব। খালামা করছে কদম ফুলের মতন মনে হয়েছে। কদম ফুল একটা মিষ্টি যে এখন কদম ফুলেরই সিজন, তাই যদি এখানে একটু জর্দা রং লাগা দিই তাই তো কদম ফুল ফুল। তাই ওইটা না, কদম ফুলের একটা মিষ্টি পাওয়া যেত না? মাশাআল্লাহ, এটা মনে হচ্ছে কোনো প্রিমিয়াম জিনিস। দাওয়াতে যায় মানে বানায় নিয়ে যাওয়াই ভালো, টাকা কম লাগবে, কষ্ট একটু বেশি লাগবে, কিন্তু জিনিসটা সলিড। এই যে স্বাদ আমি আর সিদ্ধা দুধ খাইছি, সেই স্বাদ। যেটা খাইছে ওইটা কোথায়? ওটা আমাদের পেটে। ওইটা না, একটা নেও, একটা। এটা যত বড় না, ছোটটা ভাঙে। ছোট একটা ভাঙে সবাই। আমাদের ঈদের মিষ্টি। আচ্ছা, তুমি তোমার হাতে দিয়ে, এটা কিন্তু খুব আলকো ভাবে নিতে হবে, নরম তুলতুলা একটুখানি দিতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ। সেটা হয়নি এখনো? হয়েছে সুন্দর, সত্যি সত্যি সেই। সত্যি মিথ্যা কথা বলবো? এত সুন্দর না, আমি এখন আর খাবো না, সিদ্ধা তুলকে দাও। কেন সাইফার টাইফার সবাইকে খাইছি, আমরা খাইছি, একটু টেস্ট করছি, বুঝে গেছি টেস্ট কেমন। ভালো, শেষ। এখন বক্সে করে আমরা রেখে দিব, ঈদের দিন ইনশাল্লাহ বের করা হবে, মানে কালকে। ছেলে হলো মাস্টার সাহেব হয়ে গেছে, এতক্ষণ ইব্রাহিমকে পড়াইলো। কি খেলাম মা? আম্মু রান্না শুরু করে দিছে। এটা ওর মুরগি, বাঁধাকপি, ফুলকপি ভাজি। খালাম্মা ওই যে লেবু বেশি করে দেওয়া আর চিনি একসাথে দিয়ে, যেটা শুকাইছিল রোদে, সেটা একবারে শুকাচ্ছে না, কিন্তু বলতেছে এটা তাহলে একটু চিনি দিয়ে বয়েমে রেখে দেই, শরবত খাওয়া যাবে। ও বাতাসে রাখতে হবে। আমি সারাদিন বাতাসে রাখবো, রোদে দিব না, রোদে দিলে গলে যায়, বাতাসে রাখতে হবে। বাতাসে রাখবো, আজকে ফ্যানের কাছে রাখবো। বলো, সে তার বাসায় যাবে না, শুরুটা করতে সবাইকে আনতে বলতেছে সব জিনিস, আর সবাইকেই বলতেছে এখানে এসে মেহেন্দি লাগা দিই। তাই? আর তোমার আম্মু যে ফোন দিচ্ছে, তাহলে কি হবে? আমার মেজো মেয়েটা কি হারাই গেল। লেবু আর চকলেট একটা অনেক আনকমন, অনেক আনকমন। একটু ভালো আমার মুখে দিচ্ছে চকলেটের সাথে মিল আছে, পুরো লেবু আর দানা দানা চিনি, লেমনের। ঠিক কথা। ঢাকায় একটা জিনিস খাই না, ওই যে কি জানি বলে, ঠিক হবে। এই জুস বানাই খাই না, ওইটা আমার পছন্দ। ভালো লাগলো? হ্যাঁ, মা বলতেছে ভালো লাগতেছে। দেখি একটু খাই। এটা কখন খাইতে হবে জানো? লেবু না থাকলে। সুন্দর। খালামার ট্যাং মনে হয় এই টাইপের বানায়। ট্যাং তো এমনই বানায়, খাও না? খালামার ঘরে বিছানা তুলি, আম্মু রান্না করতেছে, খালামা একটা একটা কাজ করতেছে, সব ঘরে বিছানা এখনো তোলা হয়নি। আম্মু হচ্ছে করলাটা লবণ দিয়ে মাখায় রাখছিল, তাহলে বলে তিতা কম লাগবে। লাউ দিয়ে মুরগি, সুন্দর কালার আসছে আম্মু, খুব সুন্দর কালার। বাঁধাকপি ভাজি কমে গেছে, কষলায় ধুয়ে ফেলতে হবে। কতক্ষণ মাখায় রাখছিলেন আম্মু? 10 মিনিটের মতন লেবু দিয়ে লবণ দিয়ে মাখায় রাখতে হবে। এটা খালাম্মা লেবু শুকায় চিনি দিয়ে যেটা রোদে দিছিল, এটা সেটা অসাধারণ ফ্লেভার। এটা ট্যাঙের টাইপেরই না? না, ট্যাঙের চেয়ে কত স্বাদ। কিন্তু এই জিনিসগুলো বাসায় বানানো যায়, অবাক লাগতেছে। আম্মু পাতাকপি আর হলো ফুলকপির ভাজিতে একটু গরম মশলা গুঁড়া দেয়, বলে তাহলে ওই গন্ধটা চলে যায়। বাঁধাকপি ফুলকপির একটা গন্ধ আছে না, সেটা আর লাগবে না। সুন্দর হয়েছে রান্না, খুবই সুন্দর কালার, এত সুন্দর লাগতেছে লাভের, দেখার মতন। আম্মু হচ্ছে করলা ভাজিতে শুকনো মরিচ দেবে। শুকনো মরিচ পোড়া পোড়া হলে ঝাল থাকে না। আম্মু বললো শুকনো মরিচ এমন পোড়া হলে ঝালটা কমে যাবে, থাকবে না। সুন্দর ঘ্রাণ যখন ছুটবে তখনই দেবেন করলা। করলা ভাজিতে অনেক বেশি করে পেঁয়াজ দিতে হয়, তাহলে তিতা আরও লাগে না।
আম্মুকে আমি গরুর মাংস রেডি করে দিচ্ছি, বরফ এখনো ছাড়ে নাই, আরও ধুবো 2বার 3বার, একটু টেনে টেনে এটা থেকে বরফ ছাড়াই নিচ্ছি। করলা ভাজিটা আম্মু বলছে একটু মাঝে মাঝে নাড়তে, কি সুন্দর কালার আসে আম্মুর রান্নার, দেখেন সুন্দর সাদা। আম্মু হলুদ দেয় না করলা ভাজিতে, এরকম সবুজই থাকে। পিসগুলো সুন্দর করে করা আছে, আর ছোট ছোট করতে হবে না। ঈশ্বর দিতে গরু মাংস কাটলাম, একটু শান্তি পাইলাম। পরিচিত কষাই তো এত সুন্দর মাংস দেয়, এখানে 2 কেজি মাংস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। মানে সে হাড্ডি চর্বি এমনভাবে দেয় খারাপ লাগে না, মানে হাড্ডিটাও যেটা আছে সেটাও ধরেন খাবার হাড্ডি দেয়। ওদের গাছের বাবার বাসার সেই কাঁঠাল, আসতে সাবধান। আমাদের কাঁঠালটা পাকছে, কাঁঠাল খাই। তোমাদের কি নানি বাসার কাঁঠাল নাকি? কালকে হলো আম্মু দিয়ে গেছে তোমার বান্ধবীর কাছে। এটা 20 টাকা দিয়ে কিনে আনছে। 20 টাকা মাত্র 20 টাকা। দেখো সাইজ সেই, তুমি আমি একসাথে পারবো খাইতে, ঠিক না? হ্যাঁ। আমাদের বাসায় সারা আসছে, শোভা আসছে। হ্যালো হ্যালো। স্যারের কাছে লিপস্টিক আছে, আমাকে লাগাই দিচ্ছে না। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও লিপ অয়েল। এটা এখন আমরা সিদ্রাতুলের ঈদের ড্রেস দেখবো। নাম্বার 1 খুব সুন্দর একটা ফ্রক দেখতে পাচ্ছি আমরা এখন। সিদ্ধাতুল রাতেই নিয়ে আসছে। আরেকটু দাও, আরেকটু দাও, ভালো করে লাগাই দাও পুরাটুকু। বৌমনিকে লাগাই আরেকটু দাও, আগে সিস্টারটুকু দাও। আরেকটু দাও। এখানে এখানে তিতির কয় হাত দিল না, একবারই দিল। যাই হোক, লিপস্টিক এই হলো সিদ্ধাতুলের ফ্রক। তিতির কয়, খালি তিতির। ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা। তোমাকে সেই লাগতেছে। লিপস্টিকটা লাগছে? ওরে এটা রক্ত, মনে হচ্ছে হয়ে গেছে। চুইংগামের ফ্লেভার পাচ্ছি সারা, তাই না? এবার জামা নাম্বার 2। ওয়াও, ফুলের ডিজাইন, মাশাআল্লাহ। ওয়াও সুন্দর। ওরে বাবা রে, এরকম সারারও আছে। ও মাশাআল্লাহ, পিঙ্ক কালার। এবার সিদ্ধাতুলের প্রতিটা জামা অনেক সুন্দর। নিজের জিনিস বুঝতেছে। ফেস পাউডার, নেই এটা নেই। আর এটা হচ্ছে লিপস্টিক। 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 নিতেই পারবেন না। সারা বৌমনিকে লাগাই দাও, আয়না ভাঙিয়ে দিল। ওটা সমস্যা নেই। গোলাপি হয়ে গেছে না? ছোটে লাগাই দিছি ওর। কুরবানির পেঁয়াজ রসুন সব কাটাকাটি শেষ। আদা বাটা রসুন বাটা খালি ডিপ ফ্রিজে চলে গেছে। রাতে করবো এমন কথা না, কাজের শেষ তো থাকে। খালাবাড়ির জন্য দিনেই করে ফেলতেছে। সন্ধ্যার পরে প্রচুর গরম, এদিকে আসাও কঠিন। তারপরে একটু তানিয়া আপাও আছে, একটু হেল্পও হইলো। প্রতিবার তো কেউ থাকে না, খালাম্মা আমি আর মর্জিনা আপা। এবার মর্জিনা আপারও শরীরটা ভালো না। আম্মুর করলা ভাজি রান্না হয়ে গেছে। খালাম্মা কাঁঠাল নিয়ে আসছে। এটা আব্বু রান্না, সেই 20 টাকার কাঁঠালটা। রোয়ার সাইজ দেখেন। সিদ্ধাতুল, এই সবাই আসো। এটা শখের কাঁঠাল। এই আসো, হাত দিয়ে আসো ছেলেবেলা। কাঁঠালের চেহারা দেখি তো অজ্ঞান। বিসি বড়, কাঁঠাল ছোট। মানে কাঁঠাল মিষ্টি আছে, ভালোই আছে। আসো আসো। এত ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি, দেখছো? চিরাগুলোর আঙ্গুলের থেকেও মোটা। ক্যামেরাতে বড়ই লাগতেছে। সেই লাগছে। হ্যাঁ এমনি মিষ্টি আছে ভালো। কি আঠা দেখো, আমার হাত কি গামলা। কাঁঠাল খাওয়ার যুদ্ধ চলতেছে সব। আমরা কত খাই দাও। এই দেখো কি করে খাইছিস? সবাই এখান থেকে শেষ শুরু করলাম। কেমন শুরু? এখানে সবগুলো আমরা খাই। শোভা, আমি সিদ্ধাতুল এই কয়টা সব শেষ করে ইকরা। তিনজন এখানে। এবার শোভার বান্ধবীর গাছের কাঁঠাল। সেই পাচ্ছে। উড়ি আল্লাহ। এটা ভালো কাঁঠাল, তাড়াতাড়ি এটা মজা। আমার ঠোঁটে আঠা লাগে। যে কয়টা পারো ফটাফট খাও, এটা রাখা যাবে এই আগে হলো খালামাদের জন্য কয়টা তুলে দেন। জীবনে খাওয়ালাম আমাদের। তুই সেটা রাতে ভালো খাজা পাইতা রে। এ পূজা, তোমাদের গাছের কাঁঠাল সেই ভালো। এই সুচি শীতরা, তোরা আমাদের ভিডিও দেখলে বুঝবি নি তোদের গাছের কাঁঠাল খাচ্ছি আমরা। রাজু ভাই, তোর গাছের কাঁঠাল খাচ্ছি। মনে হচ্ছে আমরা কাঙ্গাল, দেন ভাবে। কাঙ্গালের মতন কাঁঠাল খাচ্ছি সবগুলি। একটা দুটো। হ্যাঁ আল্লাহ। শিশিরে ঢাকু। আসো আসো। একেবারে ধরো। কি হাসছে এখানে? কাঁঠাল প্রতিযোগিতা, কাঁঠাল পার্টি। হ্যাঁ, এই কতটা ভালো বলছে, কাঁঠাল পার্টি। স্যার আমাকে কি বলছে জানো? জুতা পরো, তারপর এক্সারসাইজ করো। এই যে জুতা পরো, এবার আসো।
কাঁঠাল সাইফান খা একটা। বিসমিল্লাহ। আর একটা বক্স দে। এত বড় কার কাছে? সবার বান্ধব এটা সবার বান্ধব। পূজার কাছে পূজার তো অনেক সেই স্বাদ তো। কাঁঠাল খায় লেবু পানি খাই নিলাম। আম্মু হলো মাংস অপেক্ষা করতেছে, মাখাই দিবে। আদা বাটা, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা। আম্মু কাঁঠাল খেতে পারে না, ভয় পায়, পেট ফুলে যায়। আকাশ কয়টাও খাইছিস? আর আপা হলো সব এই যে ধুচ্ছে কি কয়টা খাইছিস? ওর বস্তা নাই আলা। আল্লাহ ষাট। এইটা খাইছি একটা? ও এইটা 10টা আর ওইটা 60টা। আম্মু 50 আর 10 ভালোই হয়েছে। লবণ খা, আমি অমনই খাইছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া। আম্মু বলতেছে আকাশ ছোটকালে কাঁঠাল খাওয়ার জন্য কাঁদতো, ওর মা বাড়িতে নিয়ে আসতো যে কাঁঠাল খাওয়ানোকে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আম্মু সব মা খায়, একবারে বসাই দিবে। তেল। বাসায় মনে হচ্ছে ঈদ হয়ে গেল। এই আল্লাহ, ঈদ মোবারক সবাই। হ্যাঁ ঈদ মোবারক, অগ্রিম পিছনে দেখো ঈদের নাচ হচ্ছে, দেখো তুমি তাকাও। সারাপুরি আর কোলে থাকে না, চালাক হয়ে গেছে। একটাই মানে বেস্ট ফ্রেন্ড নাম্বার 1 আর নাই কোনো বন্ধু। আরেকটা আছে কিন্তু ও হলো জবা। কাঁঠালের আটা মুখে লাগাই আমরা 3 জন ঘুরতেছি, তাই আমরা এখন তেল লাগাই তুলি। আমিও লাগাইলাম। সিজা তুলে তো একদম এখানে বেশি বসছে। কি নাচ, মাশাআল্লাহ। আস্তে আস্তে আস্তে, খাট ভাঙলে কিন্তু। এখন ভালো করে মাখায় দিয়ে সুইচ দিয়ে দেব। আমাদের মন অনেক খারাপ, কালকে আমাদের আগার আগার পাউডারটা ভালো না, এই জন্য এটা জমে নাই। খালামা করছে এটা শেষ করে মগটা ফাঁকা করে ফেলতে। রেসিপিটা ব্যর্থ হয়ে গেছে। আগার আগার পাউডার খুঁজে আনে আবার বানাবো। আম্মু কষাচ্ছে অনেকক্ষণ থেকে। আরেক চুলায় ডাল আর ভাতের চাল হলো ভিজায় রাখা হইল ধুয়ে। আমাদের সে ভাত রান্নার আগে ভাতের চালটা ভিজায় রাখে, তাহলে ভাতটা একটু লম্বা লম্বা হয়। সারা বড়ি বলে যা খাচ্ছে সাইফানের পাপাকে তাই খাওয়াই দিচ্ছে। কি ভালোই তো, আমার খালি লোকজন খাওয়াইতে খাওয়াইতে তুলে তুলে খাওয়াইলো। ভালোই তো। ভালোবাসা এমন একটা জিনিস বলা লাগে না, অটোমেটিক্যালি খাওয়াই দিচ্ছে। বলো আমি কি চাইছি? এই ছোট মাসুম বাচ্চা কি খাওয়াই দিতে পারে? সেই মাসুম বাচ্চা খাওয়াই দিচ্ছে, বিশাল ব্যাপার। সারা তোমার জন্য কি আনবো বলো? চকলেট, চিপস, বিস্কুট আনবো? আচ্ছা ও বলছে। খালাম্মা কালকের বানানো মিষ্টিটা দেখাচ্ছে। আম্মু দেখেন কি সুন্দর হয়েছে, মানে একদম শক্ত পাপড়ির মতন হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। ঘ্রাণও খুলছে, বক্স মনসুর হয় যেমন দানা এইরকম। মনসুরের এটা আরেকটু লাড়াচাড়া করতে করতে, মানে মনসুরটা এমনই হবে। হ্যাঁ এইরকম খাস্তা হবে, মজার। খাও না একটা, এই পাতলা। না এটা ঈদের দিন খাবো, এখন একটু টেস্ট করছি। ঈদের আগের দিন স্বাভাবিক রাস্তাঘাটে অনেক ভিড়। খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরিয়েছি। আব্বুর ফোনটা সকাল থেকে হঠাৎ করে চার্জ নিচ্ছে না, তাই আব্বুর মন অনেক খারাপ। বিভিন্ন চার্জার ট্রাই করছি, কোনোটাই কাজে দিচ্ছে না। পরে বুঝলাম যে ভিতরের যে পিনটা এইটাতেই কোনো একটা ইস্যু হয়েছে। হালকা পুরা স্মেলও পাচ্ছি। এখন আমার একটা পরিচিত টেকনিশিয়ান আছে, এখন হোপফুলি ও যদি ঠিক করে দিতে পারে তাহলে আব্বু একটু খুশি হবে আর কি। সেই জন্যই এখন বের হইলাম। আকাশ যাচ্ছে নানির বাড়িতে। কি কাজ তোর? এই ছাদে পানি দিচ্ছে নাকি ওটা দেখতে। কারণ ছাদ ঢালাই হয়েছে, এখন পানি যদি না দেওয়া হয় তাহলে ছাদ ফেটে যাবে। তুই যাই, তুই আবার আমার সাথে দেখা করিস। ফোন নিছিস না? আর আমার কিছু কাজ আছে হালকা পাতলা, দেখি ওগুলা সারতে পারি কিনা। শোভাবুড়ি সিদ্ধাতুলকে এতক্ষণ মেহেদি দিয়ে দিল। এই হাতে দিবে না? বিকালে অনেক সুন্দর হয়েছে। আল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এখন ইকরা লাগাবে? হ্যাঁ তুমি লাগাবো কখন? বিকাল? আমি বিকালে। তাই দাঁড়াও, দিচ্ছি দেখ যুদ্ধ। আল্লাহ এই বয়সে সারা লাগাবে। দেখো ওর হাতে দিছি গোল করে। শোনো শোনো, এগুলো মেডিসিন, লাগাইও না। কি সুন্দর লাগছে। দিও না, বাচ্চার কেমিক্যাল থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। একই ডিজাইন দিবে না আলাদা? না আলাদা। ও বলছে একটু সিম্পল করে। এই ও মা মারতেছে।
গরু মাংস রান্না শেষ। আমার পানি দেন নেই না, এমনি কষাই হয়ে গেল। মাংসটা ভালো। ডালের রসুন, ডাল সিদ্ধ হয়ে গেছে। থেতলায় রসুন দিলে স্বাদটা ভালো হয়। দেখেন আম্মু কি করে, প্রথমে ডালটা এদিকে সিদ্ধ করে তারপরে হলুদ আর পানি দিয়ে ঘাটে। তেলের মধ্যে রসুন, পেঁয়াজ। খুব বাতাস, ঘরের দিকে আসতেছে। আমাদের বাসায় ঈদে হচ্ছে নুডলস রান্না হয়। সেই নুডলসের বুকের মাংসটা কালকে রাখতে ভুলে গেছিলাম আম্মু। এখন আব্বুকে দিয়ে আবার মুরগি এনেছে। এখন এই যে বুকের মাংস আমি নুডলসের জন্য আলাদা করে কেটে রেখে দেব। আর হলো বাকিগুলো আম্মু বলতেছে দাও বাচ্চা কাচ্চার জন্য রান্না করে দিই, এই জন্য একটু কেটে দিচ্ছি। আর নুডলসের যেই রান্না ঈদের দিনে হবে আমার হাতের, সেটা হলো আমি এখনই মাংসটাকে মাখায় রেখে দেবো। আম্মু হলো বুটের ডালের পেঁয়াজি বানায় রাখতেছে, বড়ার মতো ডাল বাটা। ডাল বাটা ফ্রোজেন হয়ে আছে, সেটা আম্মু দেখেন কিভাবে করে নিচ্ছে। এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। আম্মু বলে মেহমান বাসায় চটপট আসলে তখন কিভাবে কি বানাবে এই কাজ করবা। ফ্রোজেন মুরগি থাকলে বুকের মাংস এরকম করে স্যুপ বানাতে হবে। ও ফ্রোজেন মুরগিকে বুকের মাংস বানাই দিব, মানে বুকের মাংসটাকে এইভাবে করেছো। আর এটা হলো আপনার কিন্তু ডাল বাটা ডিপ ফ্রিজে ছিল, সেটা আম্মু এইভাবে করে পেঁয়াজি বানাচ্ছে। কিছু গলছে কিছু গলে না। গোসল করতে যায়, এতক্ষণ গোসল করছে, উঠানো যায় না তাকে। খালাম্মা উঠাইতেই পারে নাই, পরে শক্তের ভক্ত নরমের জম, মানে আমি যার পরে সে সুসুর করে উঠছে। লবণ, রসুন বাটা, আদা বাটা। আম্মু আপনি কি জানি মশলা দিছিলেন কাবাবে, ওইটা জানতো। আম্মু হলো আজকে সকালে কাবাব খাওয়াইছে, সেই মজা। একটু লেবু রস দিই। এটা মামার দেওয়া দুবাইয়ের মশলা, তন্দুরি মশলা। একটু দিছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর আম্মুর বানানো গরম মশলা গুঁড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে এখন মাখায় রাখবো। এবার একটু টেস্টি বানাই দেওয়ার চেষ্টা করতেছি। কাবাবি নুডলস বানাবো। 2 প্যাকেট সসেস এখন সাইফানা পাপা বাজারে গেছে আব্বুর মোবাইল ঠিক করতে, ফোন দিই। সসেসটা আনলে এর মধ্যে মাখায় রাখলে একসাথে রান্নাটা হয়ে যেত, সুন্দর রান্না। সুন্দর করে মাখায় রেখে দিলাম বক্সে। একটা কাজ আগায় থাকলে অনেক সুবিধা। দুধালার কাছ থেকে দুধ যেয়ে নিয়ে আসলাম, মানে গেটে আসে। আমি গেট খুলছি, দুধালা বলে কি যে এই বাসায় কেউ নাই। আমি বললাম খালাম্মা ব্যস্ত, বলে উনি সবসময় ব্যস্ত থাকে। এখন আমাদের এই যে ভাত আর হলো এই দুধ ফোটানো হলে রান্নাঘরে কাজ শেষ হবে। আমিও মাখায় মুখায় এখন এই যে বেসিন ধুয়ে ফেলছি, দুধের এই যে পটটা ধুয়ে ওনাকে দিয়ে দিব। সিদ্ধাতুল, সাইফান, ইকরা, ইব্রাহিম সবগুলো ডাকে নিয়ে আসছি। খালাম্মা বলছে আমাদেরকে আজকে খেজুরের রস খালি করতে, শেষ করতেই হবে। সিদ্ধাতুল বলি 1 গ্লাস খাবে না, বলছে হলো অল্প দিতে। সাইফান এটাকে তোমার দাদাকে দিয়ে আসো, আস্তে করে দিয়ে আসো, আস্তে করে সাইফানের দাদাকে দিয়ে আসো। অল্প চাইছে তাই অল্প। ইব্রাহিম ঠিক আছে, সিদ্ধাতুল ঠিক আছে। আব্বুর ফোন ঠিক করতে অনেকক্ষণ লাগলো। এখন চার্জ হচ্ছে ঠিকই, বাট প্রবলেম হচ্ছে সিম কার্ডের একটা ইস্যু হয়েছে। মানে একটা সিম পাচ্ছে, একটা সিম পাচ্ছে না। এই ফোনের একটা প্রবলেম হচ্ছে ক্যামেরা অনেক সময় নষ্ট হয়ে যায়। এটার জন্য আইসির কাজ করতে হবে, যেটার জন্য ঈদের পরে আসতে বলছে, সময়ের কাজ। বাট এটলিস্ট আব্বু ফোনটা এখন ভালোভাবে ইউজ করতে পারবে। আব্বুর যে সিমটা দরকার সেই সিমের কানেকশন ঠিকই পাইছে, এবং আব্বুর তো ইন্টারনেট ইউজও করতে পারবে। সো আলহামদুলিল্লাহ আব্বু খুশি হবে, এতটুকু গ্যারান্টি আর কি হয়েছে। আর এখন বাসে যাওয়ার আগে হালকা পাতলা কিছু কেনাকাটা করে তারপরে বাসার উদ্দেশ্যে যাব। এই গরমে ঠান্ডা খেজুরের রস, মানে শীতকালের জিনিস গরমে খাচ্ছি, এটা যে কি আনন্দের। তানিয়া আপাকে খাওয়ালে মনি বলতেছে আমরা শীতেই পাইনি, আর গরমের দিনে খেজুরের রস একদম স্বাদ নষ্ট হয় না। কি যে শান্তি। মর্জিনা আপার মানে অন্তরের ভিতরের অন্তঃস্থল থেকে দোয়া আসতেছে মর্জিনা আপার জন্য। আম্মু হচ্ছে সুন্দর করে বড়া বড়া করে ভাজতেছে, একটু বড় বড় সাইজের। আমি আসার সময় বলছিলাম আপনাদেরকে যে কিছু কেনাকাটা করব, কিনছি হচ্ছে সসেজ। আমি ওকে বলে রাখছিলাম যে নুডলস রান্না করব, সসেজটা দরকার। কবে বলে রাখছো? কাল কি তো বলছি, জীবনেও বলো নাই। কি কয় বলছো তাহলে আমি শুনি নাই। সত্যি কথা আমি শুনি নাই। এই দেখো মাংস আমি গেছিলাম টক দই আনতে। হ্যাঁ মাংস মাখায় রাখছিলাম, আর হলো সসেজ এই যে এর সাথে দিই মাখায়,
এখনই রেখে দেব। আমার ইচ্ছা ছিল টক দই আর অ্যারোসল আনার, মেন উদ্দেশ্য অ্যারোসল আনার। এত মশা আমি তো বলছিলাম, আম্মুকেও বলছি, আমি শুনি নাই। আবার এখন একটা ফোনও দিছি, ফোন দিছি যখন ততক্ষণে সসেস কেনা শেষ। আমি বাসার নিচে তখন সাইমান্ডির বাসা পার হচ্ছি। আমি একটু এই যে নুডলসের সসেস দিলে ভালো লাগে, আর টক দই দিয়ে এখন মাখায় রাখবো। এই 2 প্যাকেটই ছিল। 2 কালার কেন? 2 কোম্পানি 2 প্যাকেট, তাও আবার পাইও না। ভালো লাগবে, এবার কালার অন্য হয়ে গেল। ভালো লাগবে, আনকমন। একটা স্মোকি, একটা নরমাল। আমরা ছাগল দেখতে চাই, ভাইয়ার ছাগল বলছে একটা কুরবানি দিতে, সেই ছাগল নিয়ে আসছে। ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে খাসি। আমার মানি কেমন ছিল? আমি 2টা খাসি পালছিলাম, সাদা কালো দেখতে। একটা হলো সাগরকে দিছিলাম, আর একটা হলো আমার নিজের জন্য আকিকা হয়েছিল। এত বড় খাসির, এই খাসিটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এত বিশাল খাসি। এই খালামা মিনিমাম এর বয়স কত জানেন? 2.5 থেকে 3 বছর। ছাগলের বাচ্চা আসছে কাছে, এসো কাছে। এটা হ্যালো গাইস, দেখো সিদ্ধাতুল বলতেছে হ্যালো গাইস। এটা গাইস সিদ্ধাতুল, ছাগল ভাবতেছে কার সাথে দেখাচ্ছে, সব ছাগলের সাথে। এটা বেবি কার? সাইফান দেখছে, ভয় নাকি? এটা কুরবানি হবে। এটা হলো সেলিম ভাইয়া কুরবানি দিবে, যে ভাইয়া ইটালি থাকে সেই ভাইয়া। এটা কালকে কুরবানি হবে। খুব আদর করো, আদর করলে সব পাবা। আম্মু ছবি তুলতেছে, ভাইয়াকে পাঠাবে। ভাইয়া ভিডিও দেখলে ঈদের দিনই দেখতে পারবে। এই মানুষের কাছে থাকা ছাগল, মানে আমরা ঘরে যাচ্ছি, ও কাঁদতেছে, তখনই ওর ডাক শুনলাম। এই যে আল্লাহ হাফেজ, এই যে আমরা চলে যাচ্ছি, আর ও ডাকতেছে। তখন কে বসে থাকবে তোর কাছে এতক্ষণ রে? সবাই গোসল নামাজ পড়বো না? আসতেছি একটু পরে। কি হয়েছিল তোমার এই চার্জার পোর্টটা? ভালো করে দেখো, এখানে বেশি জোরে জোরে চার্জ দেওয়ার কারণে ওটা ক্ষয় হয়ে গেছে। এখন এই পুরা জিনিসটাই ওরা চেঞ্জ করে দিছে। অনেক টাকা লেগেছে তো। টাকাটা কথা না, কথাটা হচ্ছে যে তোমার ঈদ মোবারক কালকে তুমি দেশ বিদেশে জানাবা, মোবাইলটা না থাকলে তোমার মনটা খারাপ হবে। এই জন্য তোমাকে খুশি করার জন্য ঠিক করে আছে। তুমি খুশি তো? এখন একটা সমস্যা হচ্ছে, তোমার যে বাংলা লিঙ্ক সিমটা, ওই সিমটা আপাতত এখন অফ আছে, ওটা দরকার, শুধু গ্রামীণটা চলতেছে। ওইটা দরকার, ওটা বাই করে দিলেন। আর তারপরে তোমার ক্যামেরা ঠিক করতে হলে ওরা 1 দিন সময় চাইছে, প্লাস ওটাও ঠিক করে দিবে, প্লাস তোমার কভারও চেঞ্জ হয়েছে। দেখো পিছনে এটা বলা যাবে না, বলা যাবে না। মানে যাই হোক, ফোনটা আস্তে আস্তে চার্জে দিবে, চার্জে দেওয়ার সময় জোরে না, স্লোলি। ওকে। আকাশ ক্যামেরা ধরার আগে একটা মিষ্টি হাসি দিল। আকাশের হাসিটা তো মিষ্টি। আকাশকে, আকাশের রেজাল্টটা সবাইকে বলতে চায়। সবাই কমেন্টে খালি জিজ্ঞাসা করতেছে আকাশের রেজাল্ট একটু বলেন না। আকাশ পাস করেছে, এটাতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু দর্শক সামনে বছর এইচএসসি পরীক্ষা, সেটাতেও যেন পাস করে, সেটার জন্য দোয়া করবেন। আমার জন্য কিছু দোয়া করতেছেন না? অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আকাশ এবারকে কি সেকেন্ড ইয়ারে উঠবে? আকাশ ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা দেওয়া শেষ, শুধু ঈদের পর শুধু ফর্ম ফিল আপ। পাস করছিস? রেজাল্ট দেবে ঈদের পর। আর যদি ফেল করিস তাহলে তো উঠবি না। ফেল হয় না, ও হয় না, এই যুগে ফেল হয় না। ফেল বলে কোনো শব্দই নেই এই যুগে। কি কয়? অল্প আকাশ অল্প পড়ে, কিন্তু পরে ভালো। তার মানে অল্প লেখাপড়া, অল্প পড়ে আকাশ ভালো। যদি 5 মিনিট পরে, ও এটা ভুলে না, ব্রেন খুব ভালো। এইটাই হলো কথা। আকাশ তাহলে 1 ঘন্টা বললে কি হবে? দুনিয়া কামাই দিবে, বোট ফুটা হয়ে যাবে। আকাশ পেঁয়াজি ভাতছে, সবাই হচ্ছে পেঁয়াজি দিয়ে ভাত খাচ্ছে। সিদ্ধাতুল, পেঁয়াজি দিয়ে ভাত খেতে কেমন লাগে? দিব একটা? এইটা পেঁয়াজি না, এটা কাবাবের মতন লাগবে। সত্যি কথা, কারণ আছে, এটা হলো আম্মু বুটের ডাল দিয়ে বানাইছে, গরম মশলাও দিছে। ঢাকায় আসতেছে, আমার মা হাসছে, তার মানে ডাল মে কুছ কালা है। মানে গোস্ত নাই, কিন্তু গোস্ত অনুভব পাচ্ছে। মাংস বাদে ইয়ে করছে, আর কামে কইছে যে ইয়ে লাগবে, মানে বুটের ডালে গরম মশলা ঘ্রাণ পাচ্ছি, খুব স্বাদ। খাই দেখো, ও আমার পছন্দ হলো। সেরা আম করে তো খুব স্বাদ, সেরা। আমি ভাজা বেশি খাই না তো, ভাজা পোড়া, এই জন্য তোমার সত্যি করলা ভাজিটা মিষ্টি। হ্যাঁ, মানে কোনো আলুই দেয় তো, শাশুড়ি খালি আলু দিয়ে করলা নামের দেয়, দিয়ে মশলা করে ভাত। হ্যাঁ, ওটা আসলে ভাজি নামে। হলো করলায় তিতা হয় না, সেটা আম্মু খালামা করলার থেকে 3 গুণ আলু দেয়, তাইলে পেঁয়াজ দেয়। হ্যাঁ, সেই স্বাদ। আর এখানে এরা তিতা খাওয়ার জন্য কোনো পেঁয়াজ দিছে,
কিন্তু আলু সত্যি করে করলাটা খাওয়াই তো সত্যি করে করলাটা এমন খাওয়া উচিত। ভাই ভাবি এমনই খায়। আমারও এরকম বানাইছিল না এরকম? আমি একদিন বানাইছিলাম, ওই দিন বানাইছিলাম। ছোট ভাই ফার্স্ট হয়ে গেল। এখন খাওয়া দাওয়া করি। আম্মুর হাতের এই করলা ভাজিটা অনেক মজা। কালা ভুনা খাই তুমি ভালো থাকতে পারবা তো? নিজেকে প্রশ্ন করো। মানে কোন খারাপ লাগে? মানে সে ভুড়ি দেখে আমাকে এখানে হচ্ছে ক্যান্ডি প করে। এগুলো আমাদের পছন্দের জিনিস। ক্যান্ডি প আছে নাকি? আমার ভুড়ি দেখো কত দিছো। আর আম্মা যাবার আগে উঠাই দিয়ে দিছে। আম্মু গাছের আম দেখো কি সুন্দর করে কেটে দিছে। জীবনে আমার বাড়া দেখি না, জীবনে এমন কাটা দেখে নাই। মানে আমরের টেস্টই বাড়ায় দেয় কাটার জন্য। সাইফানকে আসলে জীবনে তো আমি এমন করে কাটেই দেই রে। ঈদের জন্য ঘর বাড়ি গোছানো হচ্ছে। খালাম্মা হলো কুশন কাভার চেঞ্জ করতেছে। খালাম্মা রোজা থেকে এগুলা কাজ করতেছে। একটু ঘুমায়ও না, শান্তি পায় না, কি কাজ করবে খালি খুঁজতেছে। সুন্দর মানাচ্ছে। হ্যাঁ, লেজ দিয়ে বানাই নিছে খালাম্মা, অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা স্কুল ড্রেস পরে না যে। ও হ্যাঁ, সাইফানের টরে কাপড় মনে হচ্ছে, পিছলা পিছলা পর্দার সাথে ম্যাচিং করে করছে। ও এই যে অ্যাশ কালার পর্দার সাথে ম্যাচিং করে খেলাধুলা করছে। এই পর্দাটা ভালো লাগে দেখতে। ভালো না, এখানে গোলাপিটা যেটা কিনছিলেন ছোট ছোট ফুল, সেইটা ভালো লাগবে। খালামা কি সুন্দর করে হলো পেন্টিং করছে, দেখছো সাইফানটা পারবা? এটা কিন্তু বোতল, এত সুন্দর লাগতেছে। এই দেখেন, এটা কিন্তু বাতিল মগ, কেউ বুঝতেই পারবে না। দেখেন এটা, দেখেন সবকিছু ভেঙে গেছে, সেগুলো জিনিসকে এত সুন্দরভাবে রাখছে। খুব মার্জিত লাগতেছে খালাম্মা, এটা এত সুন্দর। টেবিলে কি ঘুমাই পড়ে এক একজন। খুব সুন্দর হয়েছে টেবিল, একদম আনকমন লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। একবারে মার্জিত ঘরটা, খুব শান্ত শান্ত খালাম্মা, মানে পরিবেশটাই শান্ত। বাবারে বাবা, এইবার খালাম্মা কি বানাইছে এগুলা, দেখার মতন সুন্দর হয়েছে। কি সুন্দর সুন্দর প্রিন্ট হয়েছে খালাম্মা। এগুলো তোমার জন্য রাখছি, সব তুমি নিয়ে অনেক সুন্দর হয়েছে এগুলা, খুবই সুন্দর। টানাই তো কঠিন খালাম্মা। কেউ বিশ্বাস করবে এগুলা তেলের বোতল? যদি আপনার গুণ থাকে তাহলে দেখেন কিভাবে ফুটানো যায়। না খালাম্মা, ধৈর্য, গুণ, কাজ করার ইচ্ছা, এইটা তো দেখার মতন। পরিবর্তন করেছে। আগের বার গোলাপের গাছ লাগা আমার ভাইবোর কাছে ঈদের আমি এগুলা নিয়ে যাবো মনে হচ্ছে। এত সুন্দর খালাম্মার মগ, যেগুলা মানি প্লান্ট ছোট ছোট সুন্দর আছে। আপনার ঘরের এই জায়গাটা সুন্দর, সব জায়গায় লাগানোর মতন। এইটাও সুন্দর, আনকমন, একটা এক এক রকম। এগুলো আমি আরেকবার তোমাকে লাগাইছিলাম না এক কালারে, সেগুলো ডিজাইন দিছে না। মানে আগের বার যখন হলো এক কালার ছিল তখন খালাম্মা কালো দিয়ে, হ্যাঁ কালো দিয়ে করছিল, ওটা অত ফুটতেছিল না। এখন আরো সুন্দর করে বানাইছে, ফুটতেছে না, একদম বসছে সুন্দরভাবে। এ সাইফের বাবা ডাকরে, এত সুন্দর জিনিস। এভাবে করে গাছ বসে বসে আমাদের ওই জায়গাটায় খালাম্মা সাজায়, ভালো লাগে দেখতে। দেখেন এমনি বাড়ির লুক চেঞ্জ। খালাম্মা আবার দিবে লাইট, একটু বাঁকা বাঁকা করে বসাইলে সুন্দর লাগবে। খালাম্মাই যে বাঁকা বাঁকা করে বসাই দিচ্ছে সব। এটা রাত হইলে যে যা ভাল লাগে না, তখন একটু অন্ধকার হয় আর হচ্ছে একটু লাইট দেয়, দেখতে ঘরগুলো এত সুন্দর হয়। কি বানাইছে এটা খালাম্মা, পাতা পাতা ডিজাইন। এখন আমাদের ঘরেও কয়েকটা গাছ দিলাম, এত সুন্দর লাগতেছে। তুমি এখন বসে বসে প্রকৃতির মধ্যে, প্রকৃতির ছোঁয়া থেকে কাজ করো, মন ভালো থাকবে। গাছগুলোকে এর মধ্যে করে করে সুন্দর করে বসায় রাখতেছে, এমনি সিঁড়িটা দেখতে মন চাবে। যে তাকাবেও না সেও খালাম্মা বলবে এই কোথা থেকে এই টবগুলো কিনছে। কেউ বিশ্বাসই করবে না এগুলো তেলের ঝুড়ি, দেখেন তেলের বোতল। এটা আমার শেখা লাগবে রে, আমি বাসায় লাইট আনছি, লাগাইতে পারি না, পরে এগুলো পর্দার উপরে লাগাইছে। হয়েছে? ভিডিওতে দেখছিলি হয়েছে?
দেখিসই নাই তুই, তার মানে আমার ভিডিও দেখিস না? না পরীক্ষা ছিল, একটু দেখিস না? তোর এখন পার্সোনাল মোবাইল হয়েছে তাও ভিডিও দেখিস না? আমার একটা ভিউ বেশি হবে। না মাঝে মাঝে ফেসবুকে দেখি, তখন ইউটিউবে দেখিস না? দেখায় না। ওরে আল্লাহ, দেখছেন আকাশ আমারই ভিডিও দেখে না, দেখেন। রাত্রেবেলা, এখন দিনের বেলা তো আলো অত বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাতের বেলা বেশি ভালো লাগবে, রাতের বেলা দেখাবো আপনাদেরকে। কোন জায়গায়? লাগান, সমস্যা নেই। আব্বুর গাছের আমরা আম কাটলাম। খালামা রোজা আছে, একটি ইফতারের আয়োজন করা হচ্ছে। আম্মু বলছে চিরা, আম, আর আমি বলছি মিষ্টি দই বা টক দই দিয়ে হলো একবারে খাওয়া হবে। চিরাটাকে ধুয়ে ভিজাই দিব। চিরা ভিজায় পানি ঝরায় একদম এইভাবে নিছি। এখন প্রথমে চিরা দিয়ে দিচ্ছি, একটু চিনি ছিটা দিছি। আর এখন গাছের আম আমি আজকে উপরে হলো কিশমিশ দিছি, কাঠবাদাম দিছি, ফিগ দিছি, একটা করে জাম বসায় দিছি। কারেন্ট ছিল না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। টক দই মিষ্টি দই দুইটাই দিছি। আম্মু হচ্ছে মুরগি আলু দিয়ে রান্না করছে, তাই বলতেছে একটু পোলাও রান্না করি, খাইখান পছন্দ করে। শিল্পী আন্টির আজকে লাস্ট ইফতার। শিল্পী আন্টি অনেক অসুস্থ হয়ে গেছে, মাথা ব্যথা, উঠতে পারতেছে না, কিন্তু আমরা ঠিকই আছি ইফতার খাইতে। আমাদের সাথে মিতা আন্টি দেখা করতে আসছে, এবং মিতা আন্টি, সিদ্রাতুল, সাইফানের দাদি, দাদা, আমরা সবাই ইফতার করতেছি। আমাদের ইফতার হচ্ছে সিম্পল ফ্রুট মিক্স, আর যারা পেঁয়াজি খাবে পেঁয়াজি। তাড়াতাড়ি আয়, হাসান দিল তো। তোর মামি কো? মামি গিলাস আনতে গেছে। কেমন লাগতেছে আজকে খাই? এটা অনেক স্বাদ লাগতেছে। হ্যাঁ, মজা তো, অনেক মজা। আমাদের রান্নাঘরের র্যাকসিন পাঠতেছে খালাম্মা। খালাম্মা র্যাকসিনটা একটু ছোট হইলো, সুন্দর, এই কালারটা খুব সুন্দর। একজন গরুর টাকা নিয়ে 1 ঘন্টা থেকে বসে আছে, গরুর খবর নাই। এখন গরু আসতেছে আল্লাহ রহমতে। আমরা সবাই ঘর অন্ধকার করে ঈদের লাইট জ্বালায় বসে আছি। গাছগুলোকে এত বোঝাচ্ছে না কেন দূর থেকে? কিরে, চোখ খারাপ হইলো নাকি? না, ঠিকই আছে। খালাম্মার টেবিল ক্লথটা যে কি সুন্দর লাগতেছে। আমাদের কারো আর টেবিলে মন যাচ্ছে না খাইতে, খালি দেখতেই মন যাচ্ছে। আমাদের গরু আসছে, গরু অনেক জোরে জোরে ডাকতেছে, সব বাচ্চারা ভয়ে পালাইছে। থামেন দেখাই। আর সাইফানের বাবা গেছে টাকা দিতে। আস্তে আস্তে, গরু ভয় পেয়ে যাবে, আস্তে। এই যে ভয় লাগে। আল্লাহ রক্ষা করো। এই চিল্লাইস না বাপ, এতদিন অনেক গরুর সাথে ছিল না। মাশাআল্লাহ আপা, গরু কেমন হয়েছে? না, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, গরু খুবই সুন্দর হয়েছে। এটা হলো যে আমার খালাম্মার গরু। মাশাআল্লাহ, এটাও সুন্দর। শুধুমাত্র সাদা পানি খাবো, আর কিছু খাবো না রাতে? খাওয়ানো পোয়াল খাইছে, ভুসি খাওয়াইছে। চাচা, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, ইনশাআল্লাহ সামনের বার আমাদের জন্য একটা রাখিয়েন। এই তুমিও রাখিও, নাম করেই রাখিও। জানি না ভাগ্যে কেমন আছে। তোমাদের গরু নিয়ে আমরা আসলাম। এইদিকে ভয় লাগে, ভয় লাগে, আমারও ভয় করে। গরু গেটের সামনে আমার ভাই চলে আসছে। কি ভাইয়া আছে? মাশাআল্লাহ, আলো আছে। এই আল্লাহ হাফেজ, ভালো থাকিও। আল্লাহ হাফেজ, ভালো থাকিও, আবার দেখা হবে ইনশাল্লাহ। গরমে অবস্থা খারাপ। মেঝো মামার গরু সুন্দর হয়েছে, আমরা আসছি দেখতে। সাদা গরু খুবই সুন্দর, রাগি আছে। চলো যাই। এই সালাম দিল তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গরু খালাম্মা দেখতে আসছে। সেমি খালি 19-20 একটু সুন্দর খাওয়াইছে লোকটা। যে কয়দিন যত্ন করছে, গরুর চেহারা আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একই বাড়িরও গরু ছিল, উনি একসাথে কিনছেও, আবার কয়েছে একসাথে বিক্রিও হয়ে গেছে। আগামীকাল সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 7টায়, 6:30 বের হইতে হবে। ভাই, ঈদের চাঁদ দেখো। আমরা আমাদের পুরাতন বাড়ির ভেতর দিয়ে ঢুকতেছি, কারণ আমাদের গরু নতুন বাড়ির গেটে। আর এই যে আমাদের খাসি, এই যে খাসি। আকাশ আদর কর একটু। আমাদের গরুটা শান্তই আছে না আকাশ? অনেক শান্ত, অনেক শান্ত এবং সুন্দর। গিফট দিবে লুকায় রাখছে, তার দাদা আসতেছে না, এই জন্য অপেক্ষা করতেছে। খালি থ্যাংক ইউ দিতে হবে না, কংগ্রাচুলেশন। Oh, how lovely, beautiful picture. Thank you and happy
মুবারক টু ইউ আর বলে হচ্ছে এভরিওয়ান অফ আওয়ার ফ্যামিলি হচ্ছে খালাম্মা আচ্ছা দেখ শিল্পী দিদা আজকে আমাকে এখানে দিদা লেখছে হ্যাঁ শিল্পী দাদি লেখছে তাহলে আজ থেকে আমি দাদি তাই না আমাকে বলছে কি লিখবো আমাকে খালাম্মা ইসমাইল কালাম থেকে কোনো লেখা তোকে দাদি হ্যাঁ একা সেই খুশি হলাম থ্যাংক ইউ ভাইয়া অলমাইটি আল্লাহ ব্লেস টু ইউ আপুর মাথায় চুল দাও না কেন থ্যাংক ইউ দাদার মাথায় তোমার চুল দাদার মাথায় চুল অল্প অল্প আছে ও জানে যে দাদার মাথায় চুল অল্প আন্টি শুনতে আরেকটু বেশি ছিল থ্যাংক ইউ আচ্ছা সিটটা তুলে একটা আনো এরম করে আনন্দ আচ্ছা সিটটা তুলে একটু আনো থ্যাংক ইউ দেখো মাশাআল্লাহ থ্যাংক ইউ সিটটা তুলে ছোট তাই ছোট দেখে করছে বুঝছো? মাশাআল্লাহ থ্যাংক ইউ আমরা তো কিন্তু আকাশ ভাইয়াকে তো সাইফান করে দিলাম খাইয়া রাখেন সমস্যা নাই তুমি যে ভালোবাসো এটাই তো আর আকাশ ভাইয়েরটা কই আকাশ ভাইয়া ছোট গরুটা দাও ও ঈদের দিন দিবে আকাশ ভাইয়েরটা আকাশ আম্মু মেহেদি দিচ্ছে আপা হলো গাছের মেহেদি বেটে আনছে সুন্দর হচ্ছে কালার হবে আমাদের পরিবারের সবার পক্ষ থেকে ঈদ মুবারক ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে ঈদ ব্লগ নিয়ে সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই বাই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প শেয়ার রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জয় টাটা শুক্রিয়া মুবারক থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প শেয়ার রাখবেন আমাদের দোয়া করবেন আল্লাহ জয় টাটা শু দিয়ে দাও শু দিয়ে দাও শু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.